তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডাব্লিউবিজিএর প্রিপারেশনটা ভালো করে নিচ্ছ এবং আমি আশা করব সবারই এক্সাম ভালো হবে 2025 সালে। তার জন্য আমি তোমাদের প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের থেকে মেন যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের সামনে ডিসকাস করে দিয়েছি এবং দেখো যে যে টপিকগুলো আমি তোমাদের বলে দিয়েছি অবশ্যই সেটা ভালো করে করবে। আর আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব ডব্লিউবিজেইর মার্কস ভার্সেস র্যাঙ্ক। অর্থাৎ তোমাদের অনেকেরই একটা কমেন্ট ছিল, দাদা আমরা মার্কসটা বুঝতে পারছি, আমাদের কত নাম্বার পেতাম একটা তুমি বলো না একটা ভালো র্যাঙ্ক বা ভালো কলেজ পাওয়ার জন্য। তো দেখো সেটার জন্য আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম মার্কস ভার্সেস র্যাঙ্ক, যেটা এক্সপেক্টেড 2025 সালে হতে পারে। আমি বলবো না পুরোপুরি, বাট যেটা আশা করা যায় ম্যাক্সিমাম ধরে নাও এটা মোটামুটি 70-80% গ্যারেন্টি আমি দিতে পারবো, বাট আমি এক্সপেক্টেড কথাটা বলছি। তো চলো ভিডিওটা আমি প্রথমে শুরু করি। দেখো তোমাদের যাদের র্যাঙ্ক অর্থাৎ যদি মার্কস হয় 150-এর ওপরে, মানে 150-এর ওপরে যাদের র্যাঙ্ক মার্কস পাও, তাহলে তোমাদের র্যাঙ্ক হতে পারে মোটামুটি 1 থেকে 50-এর মধ্যে। যদি তোমরা মার্কস 150-এর বেশি পাও, 200 নম্বরের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে যদি 150-এর ওপরে নাম্বার পাও তোমাদের র্যাঙ্ক মোটামুটি 1 থেকে 50-এর মধ্যে হতে পারে, এটা আমি বলে দিচ্ছি। আর তাছাড়া আমি আমার থাম্বনেল বা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তুমি দেখে নিতে পারো তুমি কত মার্কস পেলে কত র্যাঙ্ক হতে হবে। এবার আমি চলে আসি, তুমি যদি 140 থেকে 145-এর মধ্যে নাম্বার পাও তাহলে তোমার র্যাঙ্ক কত হতে পারে 50 থেকে 150-এর মধ্যে। অর্থাৎ যদি তুমি 140 থেকে 145-এর মধ্যে নাম্বার পাও তোমার র্যাঙ্ক হবে 50 থেকে 150-এর মধ্যে। এবার যদি আমি চলে আসি, তুমি যদি 130 থেকে 139-এর মধ্যে র্যাঙ্ক করো, 130 থেকে 139-এর মধ্যে র্যাঙ্ক করো, তোমার আর যে মার্কস পাও তাহলে তোমার র্যাঙ্ক হবে 150 থেকে 250। এবার আমি চলে আসি, তোমার যদি র্যাঙ্ক 120 থেকে 129-এর মধ্যে হয় তাহলে তোমার কত হতে পারে 250 থেকে 500-এর মধ্যে। তা বাদেও যদি তোমার র্যাঙ্ক হয় 110 থেকে 119-এর মধ্যে তাহলে তোমার র্যাঙ্ক কত হতে পারে মোটামুটি 500 থেকে 800-এর মধ্যে বলা যেতে পারে। এবার চলে আসি আমি 100-এর নিচে, তার আগে আমি একটু বলে দিই যাদের র্যাঙ্ক যাদের মার্কস ধরে নাও 100 থেকে 109-এর মধ্যে আছে, যারা 200-এর মধ্যে মোটামুটি হাফ মার্কস অর্থাৎ 50%, 100 থেকে 109-এর মধ্যে নাম্বার পেয়েছো, তাদের মোটামুটি মার্কস যদি পেয়ে থাকো তোমাদের র্যাঙ্ক মোটামুটি হবে 800 থেকে 1200-এর মধ্যে। এবার যদি চলে আসি 109 থেকে 100-এর মধ্যে যদি তোমরা র্যাঙ্ক করো মার্কস পাও, 109 থেকে 100-এর মধ্যে যদি তোমরা মার্কস পেয়ে থাকো তাহলে তোমাদের র্যাঙ্ক হবে 1200 থেকে 4000-এর মধ্যে। এবার আমি চলে আসি লেস দেন 100 অর্থাৎ 100-এর নিচে। অর্থাৎ দেখো আমি এইগুলো আগে যা বলেছিলাম সেগুলো 100-এর ওপরে, এবার আমরা 100-এর নিচে অর্থাৎ 50%-এর কম যারা নাম্বার পাবে অর্থাৎ যারা। তো এবার দেখো এখন আমরা যদি 100 থেকে 90-এর মধ্যে র্যাঙ্ক মানে 90 থেকে 100-এর মধ্যে যদি আমরা মার্কস পেয়ে থাকি তাহলে আমাদের কত হতে পারে মোটামুটি 90 থেকে 100-এর মধ্যে যদি মার্কস পেয়ে থাকো তোমার র্যাঙ্ক হবে 4000 থেকে 8000। তো এটা হচ্ছে 100-এর নিচের কথা বলছি। এবার আমি যদি বলি 70 থেকে যারা 90 মার্কস ক্যারি করবে তাদের মোটামুটি র্যাঙ্ক হবে 8000 থেকে 12000-এর মধ্যে। এবার আমি চলে আসি যারা 60 থেকে 70 নম্বর মার্কস পাবে তারা কত র্যাঙ্ক করবে মোটামুটি 12 থেকে 25,000-এর মধ্যে, মানে 12,000 থেকে 25,000-এর মধ্যে। এবং তার সাথে আর দুটো যারা 50 থেকে 60 অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে নাম্বার পাবে তাদের র্যাঙ্ক মোটামুটি 25,000 থেকে 50,000-এর মধ্যে হবে। এবং যারা 50%, 50-এর কম মার্কস পাবে মানে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ যারা নাম্বার পাবে তাদের র্যাঙ্ক মোটামুটি 50,000-এর ওপরে হবে। তো দেখো এই ছিল এক্সপেক্টেড রেজাল্ট, যেটার সাথে তুমি যদি 23-এর রেজাল্টের কাট আপ বা র্যাঙ্ক তুলনা করো পুরোপুরি ম্যাচিং পাবে না। এবং তুমি যদি ভাবো যে আমি 23-এর পড়াশোনার মতো বেস করে আমি 25-এ ভালো নাম্বার পাবো, অবশ্যই এটা হবে না। কেননা 25-এর পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে যে বিগত যেগুলো প্রিভিয়াস 24-25 সেগুলোর প্যাটার্ন পুরোপুরি আলাদা। অর্থাৎ সেগুলো ইজি ছিল, ইজি থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে হয়ে আরও হার্ডে চলে আসছে। ওই জন্য তোমরা এবছর যা র্যাঙ্ক বললাম তোমরা যদি ভালো মোটামুটি 12,000-এর মধ্যে যদি র্যাঙ্ক করতে যাও তোমাদের মোটামুটি 100 নম্বরের ওপরে পেতে হবে যদি তোমরা ভালো নাম্বার 12,000-এর মধ্যে র্যাঙ্ক করতে যাও। যদি তোমরা 500-র মধ্যে র্যাঙ্ক করতে যাও মোটামুটি তোমাদের 120 থেকে 30-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, মানে মার্কস পেতে হবে।
যদি ভাবো যে আমি 25,000-এর মধ্যে মোটামুটি খারাপের দিক থেকে র্যাঙ্ক করবো, তো দেখো তোমাদের 60 থেকে 70 নম্বর পেলে এনাফ। তো আমি বলবো সবসময় তোমরা চেষ্টা করবে একটা ভালো র্যাঙ্ক করার বা ভালো মার্কস বার, যাতে ভালো র্যাঙ্ক হয়। এবং ভালো র্যাঙ্ক হলে তোমরা ইজিলি তোমরা কী করবে, একটা ভালো কলেজ পাবে। তো আজকে এতটুকুই তোমাদের সামনে জানানোর ছিল। তো ভিডিওটা আজকে এতটুকুই তোমাদের সামনে রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে লিখে জানাও। আমি পরের ভিডিওতে তোমাদের কমেন্টের উপর বেস করেই এই অ্যান্সারটা দেবো। তো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে।